রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শেখ শাহজাহান। কতটা ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় শাহজাহান? তদন্তের স্বার্থে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি। সন্দেশখালীতে বিক্ষোভের নামে চলে সন্ত্রাসরাজ, তবুও দেখা মেলেনি পুলিশের। সশস্ত্র শতাধিক মানুষ ঘিরে ফেলেন ইডি আধিকারিকদের। কোনো ক্রমে প্রাণ ভয়ে পালিয়ে আসেন তারা। কতটা প্রভাবশালী হলে পুলিশ এক অপরাধীর বিরুদ্ধে এতটা নিশ্চুপ থাকে? একসময় উত্তর 24 পরগনার দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয়। তখনই কি জ্যোতিপ্রিয়র ছত্রছায়ায় জন্ম এই শাহজাহানের? প্রশ্নটা থাকছেই, আরো প্রশ্ন থাকছে কতটা প্রভাবশালী হলে কেন্দ্রীয় বাহিনী ও এজেন্সির গাড়ি ভাঙচুর পর্যন্ত করতে পারে একজন অপরাধী। নজর রাখার চেষ্টা করেছি আমরা। আজকের ঘটনা গোটা রাজ্যবাসীর কাছে লজ্জার। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সত্যজিৎ, রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে হানা কতটা প্রভাবশালী হলে একটা মানুষ এই ধরনের ঘটনাগুলোও ঘটাতে পারে? নির্দিষ্টভাবে যে তথ্য এবং তথ্যের জন্য ইতিমধ্যে রাজ্যের মধ্যে হচ্ছে যে রাজ্যের মধ্যে শেখ শাহজাহান সন্দেশখালীতে নিজস্ব সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং সেখানে মিডিয়া থেকে শুরু করে কোনো ধরনের যে গোয়েন্দা সংস্থা বা সেন্ট্রাল এজেন্সি বা কোনো প্রশাসনিক আধিকারিকদের প্রবেশ হয়তো নিশ্চয়, যেমনটাই অনেকে মনে করছেন। এবং কোনো একজন রাজনৈতিক গঠনাত্মক প্রয়োজন হয় এক্ষেত্রে যে ছবিটা আমাদের কাছে উঠে আসছে যে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সম্পর্ক সুবিদিত কনপাকলিটা শোনা যায় এবং যে ছবি আমরা দেখাতে পারছি নিশ্চিতভাবে যে তার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে একই সঙ্গে সংবর্ধন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া। শুধু তাই নয়, এই তথ্য এসছে যে অরণ্য ভবনে যাওয়ার পর সেখানেও দীর্ঘ বৈঠক করতেন শেখ শাহজাহান, বিভিন্ন সময় যেতেন এবং তার সঙ্গে দীর্ঘ বৈঠক চলত। এবং এই যে সাম্রাজ্য বিস্তার সরবেরিয়া সন্দেশখালী নজর থেকে বিস্তীর্ণ অংশে নদীপথে যে সাম্রাজ্য বিস্তারের সঙ্গে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারে সক্রিয় সমর্থন ছিল এবং সেই কারণেই এই সাম্রাজ্যের অভিশাপ হতে পেরেছেন এমনই রাজনৈতিক ব্যাখ্যা বিভিন্ন মহল থেকে উঠে আসছে। সেক্ষেত্রে সত্যজিৎ, যে বিষয়টা উঠে আসছে যে এই শেখ শাহজাহান তিনি কতটা প্রভাবশালী হলে এটা হয়, কারণ আজকের ঘটনায় যেটা হলো যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শাহজাহান কতটা ঘনিষ্ঠ কোনো নথি পাওয়া যায় কিনা সে কারণেই যাওয়া এবং প্রাণ ভয়ে ইডি আধিকারিকদের ফিরে আসতে হলো। শাহজাহান ছিলেন না, শেখ শাহজাহান না থাকলেও তার অনুগামীরা যা করলেন তা তো ভয়াবহ। দেখো, অনেকে বলছেন যে শাহজাহান ছিলেন না, আবার শাহজাহান ওখানে অন্য কোথাও ছিলেন কিনা সেটাও তো এখনো পর্যন্ত সামনে উঠে আসেনি। ফলে তিনি ছিলেন কি ছিলেন না সেটা সেই ছবিটা এখনো পর্যন্ত সেন্ট্রাল এজেন্সি থেকে পরিষ্কার নয়। তবে এটা ঘটনা যে সবাই এটা জানেন বা এটা অভিযোগটা বারে বারে উঠে এসছে বা এই তথ্য উঠে এসছে যে সন্দেশখালী চত্বরে যদি কিছু করতে হয়, যদি কোনো রকম ভাবে কোনো রকম ব্যবসা বা কিছু করতে হয়, সেক্ষেত্রে শাহজাহানের নির্দেশ বা অনুমতি ছাড়া কিছুই হয় না। ফলে আজকে যে ব্যাপক বিক্ষোভ এবং মারদাঙ্গা বা নির্দিষ্টভাবে ভয়ঙ্কর একটা আক্রমণের মুখে সংবাদ মাধ্যম এবং এই যে আধিকারিকরা পড়লো, এর সঙ্গে শাহজাহানের সক্রিয় একটা সমর্থন বা তার অঙ্গুল আছে বলেই বিভিন্ন অংশ থেকে অভিযোগ উঠে আসছে। এবং যেভাবে আজকে একটা গোটা দলকে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোটা তদন্তকারীকে বাধা দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটা বিষয় উঠে আসছে যে কোথাও কিছু লুকোনোর চেষ্টা করা হচ্ছে। এত বিপুল পরিমাণ সম্পত্তির বহর অতি দ্রুত তৈরি হওয়া এবং জলপথে এবং স্থলপথে ব্যাপক ব্যবসার তার বহর, এর সঙ্গে কি কোথাও দুর্নীতির অর্থের অনুপ্রবেশ ঘটে গেছে, যেটাকে লুকোতেই তিনি এই যাবতীয় এই মার দাঙ্গার যে ঘটনাটা ঘটলো, এই প্রশ্ন এখন বিভিন্ন মহলে ঘুরছে। ধন্যবাদ জানাবো সত্যজিৎ। নজর রেখেছি ইতিমধ্যে জ্যোতিপ্রিয়র ছত্রছায়ায় কি জন্ম এই শাহজাহানের, এই প্রশ্ন বারবার উঠছে। কারণ আজ যে ঘটনা ঘটলো তাতে শেখ শাহজাহান সেই মুহূর্তে সাধারণ মানুষ তাকে দেখতে পাননি, ইডি আধিকারিকরা দেখতে পাননি, কিন্তু যে ঘটনা তার অনুগামীরা ঘটালো তা এক কথায় ভয়াবহ।